গতকাল রাতে বৃষ্টি হওয়াতে মোটামুটি বাইরের গাছগুলোতে খাবার হয়ে গেছে। বারান্দার ভিতরে থাকা কয়েকটা গাছে খাবার দেওয়ার জন্য এখানে আমি কলার খোসা ভিজিয়ে রেখেছিলাম প্রায় 3 দিন ধরে। সেই ভিজিয়ে রাখা কলার খোসার পানিটার সাথে আমি এখানে নর্মাল পানি কিছুটা মিশিয়ে ফুল গাছগুলোকে খাবার হিসেবে দিয়ে দেব। কলার খোসার এই ভেজানো পানিটা গাছের জন্য তরল সার হিসেবে প্রাকৃতিক ভাবে ব্যবহার করা হয়, যা পটাশিয়াম, ক্যালসিয়াম ও অন্যান্য পুষ্টি উপাদান সরবরাহ করে গাছের ফুল, ফল ও বৃদ্ধিতে সহায়তা করে। এই কলার খোসার ভেজানো পানিটা মাটির উর্বরতা বাড়াতেও সাহায্য করে এবং কি গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও সহায়তা করে। তবে হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে যে এটি কিন্তু অন্যান্য সার ব্যবহারের পাশাপাশি ব্যবহার করতে হবে, কারণ এই কলার খোসার পানিতে গাছের অন্যান্য প্রয়োজনীয় সব পুষ্টি উপাদান কিন্তু নাও থাকতে পারে। এই কলার খোসার ভেজানো পানিটা আমি মাসে 2-3 বার ব্যবহার করে থাকি। আর আমার প্রত্যেকটা গাছের হেলথ গুলো তো দেখতেই পাচ্ছেন কেমন। যে পানিটা আমি রেডি করেছিলাম সেই পানিটা আমি মোটামুটি কয়েকটা গাছে প্রদান করতে পেরেছি। এবার আসলাম এই যে এই কর্নফ্লাওয়ার গাছগুলোকে কাটানোর জন্য। এটা অনেক জোপালো হয়ে গেছে এবং ফুলও বেশি দিচ্ছে, তাই ভাবলাম যে এটাকে কেটে ফেলে দিই। যখন দেখবেন যে কর্নফ্লাওয়ার গাছগুলোতে এভাবে ফুল আসতেছে তখন কিন্তু এই গাছগুলোকে ছাঁটাই করতে হবে। ছাঁটাই করার 1 সপ্তাহ পরে দেখবেন যে এইখান থেকে আরো নতুন একদম সবুজ পাতা বেরিয়ে আসতেছে, তখন দেখতে আরো বেশি সুন্দর লাগে। সো মাই বিউটিফুল পিপল, আজকে যাচ্ছে, দেখা হচ্ছে পরের নতুন কোন একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।